আসসালামু আলাইকুম। ক্যাপকোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। ইপিএস টপিক নতুন বইয়ের ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। সেই সাথে পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে একটা প্লেলিস্ট থেকেই আপনি বিগত সব ক্লাসগুলো দেখতে পাবেন। আজকের ক্লাসে আমরা ১৯ অধ্যায় নিয়ে আলোচনা করব। ১৯ অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে ইয়োরি অর্থ রান্না। নিচের ছবিতে দুইজন ব্যক্তি তারা কিচেনে রান্না করতেছে সেটাই দেখা যাচ্ছে এবং তারা কি বলতেছে আমরা একটু পড়ি। প্রথম ব্যক্তি তিনি বলতেছে না দো আমিও, না অর্থ আমি, দো দিয়ে ও বুঝাইতেছে, না দো আমিও ইয়োরি রুল রান্না ঝাল ভালোভাবে বা ভালো, হাগো শিফয় করতে চাই, হাদা অর্থ কোনো কিছু করা, দা বাদ দেওয়ার পরে গো শিফয় গ্রামারটি ব্যবহার করা হয়েছে, এটা অর্থ কোনো কিছু চাই এরকম অর্থ প্রকাশ করে। হাগো শিফয় করতে চাই, নাদো ইউরি রুল জারাগো শিফয় আমিও রান্না ভালোভাবে করতে চাই বা আমিও রান্না ভালো করতে চাই। দ্বিতীয় ব্যক্তি বলতেছে ইয়োরি রান্নার খেওসিরে ক্লাসে স্থানীয় বসেও, থানিদা মানে হচ্ছে যাওয়া আসা করা, দা বাদ দেওয়ার পরে আবসেও গ্রামারটি ব্যবহার করা হয়েছে। এই অধ্যায় থেকে এই গ্রামারটি আমরা বিস্তারিত শিখব। এই গ্রামারটি দ্বারা কোনো কিছু করে দেখুন পরীক্ষামূলকভাবে, অর্থাৎ কাউকে অনুরোধ করে বা সম্মান করে কোনো কিছু বলা, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। একসাথে স্থানীয় বসেও এর অর্থ হচ্ছে যাওয়া আসা করে দেখুন অথবা সহজে গিয়ে দেখুন। ইয়োরি খেওসিরে রান্নার ক্লাসে স্থানীয় বসেও গিয়ে দেখুন। নিচে আছে মুনবব ব্যাকরণ বা গ্রামার, এখান থেকে আমরা শিখব আ অথবা অবদা এই গ্রামারটা, অর্থাৎ কোনো কিছু করে দেখা এবং তারপরে আস অস লেখা আছে শুনসা। আস অস এই গ্রামারটা এর আগেও আমরা পাইছিলাম, তখন কারণ অর্থ প্রকাশ করছিল। আর আজকের এই গ্রামারটা হচ্ছে ক্রমানুসারে পর্যায়ক্রমে একটার পর একটা কাজ হওয়া, সেই সম্বন্ধে আমরা শিখব। অহুই শব্দার্থের মধ্যে আমরা শিখব উমশিগে খাবারের, উই এর অর্থ র বা এর, এবং এইখানে পার্টিকেল হিসেবে শব্দের শেষে বসছে তাই এখানে এই উচ্চারণ হবে খাবারের মাদ স্বাদ। উমশিগে মাদ খাবারের স্বাদ। নিচে আছে ছেরিও অর্থ উপাদান বা উপকরণ, মিথ এবং ঝরিবব রান্নার পদ্ধতি। ঝেরিও মিথ ঝরিবব উপকরণ এবং রান্নার পদ্ধতি। পাশে আছে মুনহোয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য, এইখান থেকে আমরা শিখব থেকপিওরান অর্থ বিশেষ, নাল দিন বিশেষ দিনে, মংনুন খাওয়া, উমশিক খাবার। এখানে গেয়কের পরে নিয়ন আছে তাই এখানে গটা অনস্বর উচ্চারণ হবে, এটা ভাচ্ছিমের নিয়ম। উচ্চারণটা হবে মংনুন মানে খাওয়া বা খাওয়ার, উমশিক খাবার। থুকপিওরান নাল বিশেষ দিনে, মংনুন উমশিক খাওয়া খাবার। এই বিষয়ের তথ্য এবং সংস্কৃতি আমরা শিখব। নিচে আছে হাকসুপ শিক্ষা বা পাঠ, মুখ্য লক্ষ্য বা উদ্দেশ্য। হাকসুপ মুখ্য শিক্ষা লক্ষ্য বা উদ্দেশ্য, কি লক্ষ্য এবং উদ্দেশ্যে এই অধ্যায়টা আমরা শিখব। উমশিগে খাবারের মাসুল স্বাদ মারালসু ইত্তা বলতে পারা। উমশিগে মাসুল মারালসু ইত্তা খাবারের স্বাদ বলতে পারা। নিচে আছে উমশিক খাবারের ঝেরিও ওয়া উপকরণ এবং ঝরি ববুল রান্নার পদ্ধতি মারালসু ইত্তা বলতে পারা। উমশিক ঝেরিও ওয়া ঝরি ববুল খাবারের উপকরণ এবং রান্নার পদ্ধতি মারালসু ইত্তা বলতে পারা। নিচে আসি আমরা, নিচে আমাদের শব্দার্থটা আছে অহুই শব্দার্থ ইল এক। উমশিগে মাদ খাবারের স্বাদ এই সম্পর্কিত শব্দ অর্থ, পিকচার এবং শব্দ অর্থ খুব মনোযোগ সহকারে মুখস্থ করতে হবে। প্রথম পিকচারে বলতেছে মাসি স্বাদ ঝোথা ভালো। মাসি ঝোথা স্বাদ ভালো। পাশে আছে মেপ্তা ঝাল, থালদা মিষ্টি, চাদা নোনতা বা লবণাক্ত। নিচে আছে সিঙ্গপ্তা পাংশা, মানে যেটা স্বাদ নাই আর কি, সেটার কথা বলতেছে, পাংশা যেটা লবণ হয় না। সিঙ্গপ্তা পাংশা। সুদা তিতা, সিদা টক, খোসোহাদা বাদামযুক্ত খাবার বা বাদামের মতো ঘ্রাণযুক্ত খাবার, সেটার কথা বলতেছে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে রেমন লেমন, হানবন একবার, ইউরি বব রান্নার পদ্ধতি, ইউরি অর্থ রান্না, বব দিয়ে পদ্ধতি বোঝাচ্ছে। ইউরি বব রান্নার পদ্ধতি। ইউরি রান্না খেওসিল ক্লাস, ইউরি খেওসিল রান্নার ক্লাস। থানিদা যাওয়া আসা করা বা আসা যাওয়া করা। তকপকি তকপকি এটা দক্ষিণ কোরিয়া একটা খাবারের নাম।
শব্দার্থের নিচে আমাদের হোমওয়ার্ক আছে। খড়িমূল ছবি ফোগো দেখে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খোল্লা বাছাই করে থেওয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। ছবি দেখে সঠিক বিষয়টি বাছাই করে কথোপকথন সম্পূর্ণ করতে বলছে। এখানে যে পিকচারগুলো আছে উপরে যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দ যেটা যেই বিষয়ে শব্দের অর্থ সেইটা পাশে লিখে বাক্যগুলো সম্পূর্ণ করবেন। আমি একটা লিখে দিছি, করে দিছি, এই অনুযায়ী আপনি এই নিচেগুলো সম্পূর্ণ করেন। আমরা তারপর নিচে চলে আসি। মুনবব ব্যাকরণ ইল এক। আমাদের প্রথম ব্যাকরণটা হচ্ছে আবোদা অথবা অবোদা। এটা দিয়ে কি করা হয় বা কি বোঝানো হয়? কোনো কিছু করে দেখা, আবার কোনো কিছু করে দেখুন, এরকম অর্থ প্রকাশ করে। আমরা নিচে পড়লে বুঝতে পারবো এরকম অর্থ প্রকাশ করে। এখানে বিবরণও যা লেখা আছে সেটার বাংলাটা আমি এখানে বুঝাই দিই সুন্দর মতো। কি বলতেছে এই গ্রামারটার বিষয়? আ অথবা অবোদা ভার্বের সাথে যুক্ত হয়ে কোনো কাজ পরীক্ষামূলকভাবে করে দেখার সময় ব্যবহার করা হয়। অন্য ব্যক্তিকে চেষ্টা করার বিষয়টি প্রস্তাব অথবা সুপারিশ করার সময় আ অথবা অবশ্যই গঠন দ্বারা প্রধানত লেখা হয়। তাহলে আ অথবা অবদা এর মূল অর্থ হচ্ছে কোনো কিছু করে দেখা, কিন্তু যখন বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, যখন অন্য ব্যক্তিকে কোনো একটা কিছুর করার প্রস্তাব বা সুপারিশ করবে, তখন এটা আবোদাটা আবো সেও ব্যবহার করতে হবে। তখন দা বাদ দিয়ে সেও চলে আসবে। তখন ওই যে সম্মান করে বা অনুরোধ করে কথা বলার সময় তখন এই যে সেও গ্রামারটি ব্যবহার করা হয়, আমরা এর আগে শিখেছি। তো তখন আবশ্যে অথবা অবশ্যই এইটার অর্থ দাঁড়াবে যে কোনো কিছু করে দেখুন, এরকম অর্থ প্রকাশ করবে। উদাহরণ দেখে আমরা বুঝতে পারবো। ব্যবহারের নিয়মটা হচ্ছে কি, যেহেতু এখানে অপশন আছে, তার মানে গ্রামারটি আমরা ব্যবহার করতে হবে শুধুমাত্র ভার্বের সঙ্গে, অ্যাডজেক্টিভের সঙ্গে ব্যবহার করা যাবে না। ভার্বের শেষে দা বাদ দেওয়ার পরে যদি স্বরবর্ণ আ অথবা ও থাকে তখন আমাদের আবোদা ব্যবহার করতে হবে, এবং ভার্বের শেষে দা বাদ দেওয়ার পরে যদি স্বরবর্ণ অ, উ অথবা ই কোনো একটা থাকে তখন আমাদের অবোদা ব্যবহার করতে হবে, এবং দা বাদ দেওয়ার পরে যদি হা থাকে, অর্থাৎ হাদা যেটা, দা বাদ দেওয়ার পরে হা থাকলে হাটা হ্যাঁ হয়ে যাবে এবং তখন হ্যাপোদা ব্যবহার করতে হবে। এটা আমরা এখন সেটা বুঝি। উদাহরণে যেমন লেখা আছে, প্রথমটায় লেখা আছে খাদা, দা বাদ দেওয়ার পরে আমাদের স্বরবর্ণ আ আছে, তাহলে আমাদের ব্যবহার করতে হবে আবোদা। পাশাপাশি দুইটা আ চলে আসলে একটা আ লিখতে হয়, এটা আমরা জানি। লেখানো হয়ে যাবে খাবোদা। নিচের নিয়মে আছে ইকতা, দা বাদ দেওয়ার পরে এখানে স্বরবর্ণ ই আছে। দেখেন এখানে ভাতসিম আছে না না আছে সেটা ফলো করা যাবে না, আপনাকে এখানে স্বরবর্ণ লক্ষ্য করতে হবে। স্বরবর্ণ ই থাকলে আমাদের অবোদা ব্যবহার করতে হবে, তাহলে উচ্চারণটা হয়ে যাবে ইলগোবোদা। নিচেরটাতে আছে ঝনহুয়া হাদা, অর্থাৎ হচ্ছে ফোন করা। দাটা বাদ দেওয়ার পরে এখানে হা আছে, হা থাকলে কি হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, আর গ্রামারটা শেষে ভোদা ব্যবহার করতে হবে। ঝনহুয়া হে ভোদা। বিস্তারিত উদাহরণটা দেখলে আমরা আরও ভালো বুঝতে পারবো এই গ্রামারটার অর্থ কী। থৈনজাং চিগেগা, থৈনজাং চিগে এটা একটা খাবারের নাম। ছগুম একটু, ম্যাপচিমান, ম্যাপদা মানে হচ্ছে ঝাল, জিমান অর্থ কিন্তু, ম্যাপচিমান ঝাল কিন্তু, মাসিস্য মানে স্বাদ আছে বা সুস্বাদু। থৈনজাং চিগেরুল, থৈনজাং চিগে মান্দুরা বসেও অর্থাৎ তৈরি করে দেখুন। এই যে মান্দুল দা অর্থ হচ্ছে তৈরি করা, দুল দা বাদ দেওয়ার পরে এখানে যে স্বরবর্ণ উ আছে, তো আমরা জানি যে দা বাদ দেওয়ার পরে স্বরবর্ণ আ অথবা ও এইটা ছাড়া এবং হা ছাড়া বাকি সব ক্ষেত্রে এখানে অ ব্যবহার করতে হয়। তাহলে এখানে যে দা বাদ দেওয়ার পরে স্বরবর্ণ উ আছে, তাই এখানে অবশ্যই ব্যবহার করছে। এই যে অবশ্যই অর্থাৎ তাকে একটা কিছু প্রস্তাব করতেছে, তখন এটা কোনো কিছু করে দেখুন এইরকম অর্থ প্রকাশ করবে। তাহলে মান্দুরা বসে মানে তৈরি করে দেখুন। এখানে বলতেছিল যে থৈনজাং চিগা একটু ঝাল কিন্তু সুস্বাদু স্বাদ আছে, থৈনজাং চিগা তৈরি করে দেখুন। ই গেইমি মানে এই গেমটা, ঝংমাল সত্যি, ঝ্যামিশ্বয় আনন্দ আছে বা মজা আছে। হানবন একবার, হ্যাঁ বসেও করে দেখুন বা খেলে দেখুন। এই যে খেলাধুলা সম্পর্কিত শব্দের যখন হাদা আসবে তখন ওই হাদাটা করা না হলে তখন সেটা খেলা অর্থে প্রকাশ করবে, এটা আমরা এর আগের অধ্যায়ে শিখেছি। তাহলে হানবন হ্যাঁ বসেও তার মানে একবার খেলে দেখুন, যেহেতু এখানে খেলাধুলা গেম সম্পর্কিত কথা আসছে। তাহলে এখানে যে হাদা, হাদার দা বাদ দেওয়ার পরে এখানে হা ছিল, হাটা কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে এখানে হ্যাঁ আর শেষে আসছে ভোসে, অর্থাৎ তাকে প্রস্তাব বা সুপারিশ করতেছে, তখন কোনো কিছু করে দেখুন এরকম অর্থ প্রকাশ করতে হবে। তাহলে বলছে এই গেমটি সত্যি মজা আছে বা আনন্দ আছে, একবার খেলে দেখুন বা একবার করে দেখুন। নিচে বলতেছে জিবুল অর্থ বাড়ি, খোহানুন গসি, খোহাদা মানে হচ্ছে খোঁজ করা, নুন গসি টি বা বিষয়টি এরকম অর্থ প্রকাশ করে, এর আগে এটা আমরা শিখছি। জিবুল খোহানুন গসি বাড়ি খোঁজার বিষয়টি শিবচি আনায়। শিবটা অর্থ সহজ, জি আনায় অর্থ নেগেটিভ নাবোধক প্রকাশ করতেছে, এটা একটা গ্রামার, এর আগে এই বিষয়ে আমরা বলেছি। তাহলে শিবচি আনায় মানে সহজ না,
মানে বাড়ি খোঁজার বিষয়টি সহজ না, তাই বলতেছে। নিচে বলতেছে খুরম তাহলে বুদংসানে অর্থাৎ রিয়েল এস্টেট অফিসে খাবসেও গিয়ে দেখুন। খাদা মানে হচ্ছে যাওয়া, দা বাদ দেওয়ার পরে এখানে স্বরবর্ণ আ ছিল, তাই এখানে আবসেও ব্যবহার করা হয়েছে। দুইটা আর জায়গায় একটা ব্যবহার করতে হয়, এটা একটা নিয়ম। ফসেও দিয়ে কি করতেছে, সম্মান দিয়ে তাকে প্রস্তাব বা সুপারিশ করতেছে। এটার অর্থ কোনো কিছু করে দেখুন, এরকম অর্থ প্রকাশ করতে হবে। খাবসেও গিয়ে দেখুন বলছে তাহলে রিয়েল এস্টেট অফিসে গিয়ে দেখুন। আশা করি গ্রামারটা বুঝতে পারছেন। এটার শাব্দিক অর্থটা কোনো কিছু করে দেখা বা কোনো কিছু করে দেখুন এরকম অর্থ প্রকাশ করবে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে একটু কমেন্ট করেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। গ্রামের নিচে হোমওয়ার্কটা আছে, এটা বাসায় করবেন। ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন, ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন, মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। মানে উদাহরণের মতন বাক্য সম্পূর্ণ করতে বলছে। এখানে যে উদাহরণটা দেওয়া আছে, যে গ্রামারটা ব্যবহার করছে, আমি অনুবাদটা করে দিছি। নিচে যে তিনটা উদাহরণ আছে, পাশে যে শব্দটা লেখা আছে এই শব্দের সাথে গ্রামারটা ব্যবহার করে আমার মতন করে এই নিচের বাক্য দুটো সম্পূর্ণ করবেন। তার নিচে আর একটা হোমওয়ার্ক আছে, এটাও বাসায় করবেন। খুরিমূল ছবি ফগো দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন, উদাহরণের মতন হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। মানে ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন করতে বলছে, এটা একটা কনভারসেশন। প্রথম ছবিতে এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে এইটার সঙ্গে গ্রামার ব্যবহার করে এখানে একটা কনভারসেশন করে দিছে। এখানে যে কনভারসেশন করে দিছে এখানে অনুবাদ করে দিছি। নিচের গুলো ব্যবহার করে আপনি যতটুকু বুঝেন বা যতটুকু করতে পারেন সেইভাবে বাসায় এটা সম্পূর্ণ করবেন। আমরা তারপরে নিচে চলে আসি। তার নিচে আছে হওয়া কথোপকথন ইল এক। এখানে পিকচারে কিছু খাবারের ছবি দেখা যাচ্ছে এবং কি বলতেছে আমরা পড়ি। জায়া বলতেছে ওয়া, এই ওয়া দিয়ে অনেকটা ওয়াও এরকম অর্থ প্রকাশ করে। ওয়াও ইগে এটা, মুসুন কি বা কোন, উমশিগিয়েও খাবার, উমশিক মানে খাবার, ইয়ে দিয়ে কি করছে সাধারণ একটা বাক্যকে চলিত ভাষায় শেষ করছে, সাথে প্রশ্ন করছে। ওয়া মানে ওয়াও, ইগে মুসুন উমশিগিয়েও মানে ছবি দেখে তাকে জিজ্ঞাসা করতেছে যেটা কি খাবার। তারপরে বলতেছে দারাশিগা মানে দারা সাহেব মান্দ্রাসয় তৈরি করেছেন কি, মান্দুলদা অর্থ হচ্ছে তৈরি করা, দা বাদ দেওয়ার পর এখানে অশ্বয় ব্যবহার করা হয়েছে। যে গ্রামার অংশে সাংসিকতা আছে, তার মানে এটা পাস্ট টেন্সে বলতেছে এবং সাথে প্রশ্ন করছে। মান্দুরাস্য তৈরি করেছেন কি, যে ওয়া ইগে মুসুনুমশি গিয়েও, ওয়াও এটা কি খাবার। দারাশিগা দারা সাহেব মান্দুরাস্য তৈরি করেছেন কি। এবার দারা বলতেছে নে জি বা হ্যাঁ। বুলগগিয়েও এই যে প্রশ্ন করছিল কি খাবার, এই জন্য উত্তর দিছে বুলগগিয়েও। এই বুলগগি এটা দক্ষিণ কোরিয়া একটা খাবারের নাম, যে হ্যাঁ বা জি এটার নাম হচ্ছে কি, খাবারটার নাম বুলগগি। হানবন একবার মগব হোসেও খেয়ে দেখুন। মক্তা মানে হচ্ছে খাওয়া, দা বাদ দেওয়ার পরে এখানে স্বরবর্ণ অ আছে তাই অবশ্যই ব্যবহার করা হয়েছে। এই মাত্র এই গ্রামারটা আমরা শিখে আসলাম, অর্থাৎ এটা হচ্ছে কোনো কিছু করে দেখুন এরকম অর্থ প্রকাশ করতেছে। হানবন মগবসেও একবার খেয়ে দেখুন। নে বুলগুগিয়েও জি বা হ্যাঁ বুলগুগি, হানবন একবার মগবসেও খেয়ে দেখুন। জায়া বলতেছে বুলগুগি বুলগুগি ইয়ৌরি ববুল রান্নার পদ্ধতি, অদি এসো, অদি মানে কোথায়, এসো মানে থেকে, অদি এসো কোথায় থেকে বা কোথা থেকে, ফেবস্বয় শিখেছেন, ফেউদা অর্থ শিখা বা শিক্ষা করা, দা বাদ দেওয়ার পরে এখানে যে অশ্বয় ব্যবহার করা হয়েছে গ্রামারের অংশে সাংসিকতা আছে, সাথে প্রশ্ন করতেছে, তার মানে এটা পাস্ট টেন্সে প্রশ্ন করতেছে যে কোথা থেকে শিখেছেন এরকম অর্থ প্রকাশ করবে। বুলগগি ইউরি ববুল রান্নার পদ্ধতি, অদিয়েস কোথা থেকে, ফেউসয় শিখেছেন। এবার ধারা বলতেছে ইউরি রান্নার, খেউসিল ক্লাস এস থেকে, খেউসির এস ক্লাস থেকে মানে রান্নার ক্লাস থেকে, ফেওয়াসয় শিখেছি। এই যে এখানেও পাস্ট টেন্সে বলতেছে সাংসিকতা আছে। বুলগুগি মাসি স্বাদ অত্তেয় কেমন, প্রশ্ন করতেছে এখানে যে বুলগুগি মাসি অত্তেয় মানে বুলগুগির স্বাদ কেমন, ছোম একটু, সিংহ ওয়ায় পাংশা কি, প্রশ্ন করছে একসাথে। সিংহপ্তা ছিল পাংশা, দা বাদ দেওয়ার পরে ভাতসিমে বিউপ ছিল, বিউপটা উঠে গেছে এবং পাশে একটা অতিরিক্ত উ যোগ করা হয়েছে। এটা বিউপের একটা অনিয়মিত ব্যবহার আমরা শিখেছিলাম এবং পাশে এটা প্রেজেন্ট টেন্সের চলিত ভাষার সাথে প্রশ্ন করতেছে যে সিংহ ওয়ায় পাংশা কি। ইউরি খেউসিরেস ফেবস্বয় রান্নার ক্লাস থেকে শিখেছি। বুলগুগি মাসি অত্তেয় মানে বুলগুগির স্বাদ কেমন, চোম সিংহ ওয়ায় একটু পাংশা কি। খাবারের স্বাদ টেস্ট করার পরে এবার জায়া বলতেছে আনিও না আনসিংহ ওয়ায় পাংশা না, আন দিয়ে এখানে নেগেটিভ না প্রকাশ করতেছে, আনসিংহ ওয়ায় পাংশা না। আজু খুব
মাসিস্বয় সুস্বাদু বা স্বাদ আছে। আনিও না আনসিঙ্গওয়ায়ো পাংশানা আজু মাসিস্বয়, খুব সুস্বাদু। কনভারসেশনটা বাসায় বেশি বেশি পরিমাণে লিসেনিং শুনবেন আর এরকম প্রতিটা অর্থ ভেঙে ভেঙে পড়বেন। কনভারসেশন থেকে দুইটা প্রশ্ন আছে, প্রশ্ন দুইটা আমরা করি। থেদাফে বয় উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে ধারা সিনুন ধারা সাহেব বুলগগি বুলগগি মান্দুনুন রান্না করার খসুল বিষয়টি অদিয়স কোথা থেকে ভেবস্বয় শিখেছে। মানে দারা সাহেব বুলগগি যে রান্না করছে সেই রান্নার পদ্ধতিটা বা রান্নার বিষয়টি সে কোথা থেকে শিখছে। এখানে যে জায়া ম্যাডাম জিজ্ঞাসা করতেছিল যে বুলগগি রান্নার পদ্ধতিটা কোথা থেকে শিখছেন, তখন দারা কি বলছিল যে রান্নার ক্লাস থেকে বা রান্নার ক্লাসরুম থেকে শিখেছে। তাহলে দারা সাহেব বুলগুগি রান্নার বিষয়টি কোথা থেকে শিখছে? রান্নার ক্লাস থেকে সে শিখছে। 2 নম্বর প্রশ্ন বলতেছে দারা দারা সাহেব মান্দুন তৈরি করা বুলগুগির মাসি স্বাদ অত্যেয় কেমন। মানে দারা সাহেব যে বুলগুগি রান্না করছিল সেই বুলগুগিটার স্বাদ কেমন এখানে প্রশ্ন করছিল। যে এখানে সে জিজ্ঞাসা করছিল যে বুলগুগির স্বাদ কেমন, একটু পাংশা কি? তখন জায় ম্যাডাম উত্তর দিছিল কি যে না, পাংশা না, খুব সুস্বাদু। তাহলে দারা সাহেবের বুলগুগির স্বাদটা কেমন ছিল? খুব সুস্বাদু। কনভারসেশনগুলো আপনাকে অবশ্যই বিস্তারিত পড়তে হবে। এগুলো যদি বিস্তারিত না পড়েন, না বুঝেন, তখন এই লিসেনিংয়ের অ্যান্সারগুলো আপনি খুব সহজে দিতে পারবেন না, আপনার জন্য খুব জটিল কঠিন হয়ে যাবে। এরপরে নিচে আমাদের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। ঝেসিদোয়েন প্রদত্ত ফিওহিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায় ব্যবহার করে থেহোয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। প্রদত্ত যে অভিব্যক্তিগুলো ব্যবহার করছে বা যে অর্থগুলো শব্দগুলো ব্যবহার করছে এটা ব্যবহার করে একটা কনভারসেশন করতে হবে। এখানে যেভাবে কনভারসেশনটা করা আছে আপনি এটা পড়েন, যতটুক বুঝতে পারেন অতটুক দিয়ে এই নিচের শব্দগুলো ব্যবহার করে একটা কনভারসেশন করেন। যতটুক পারেন অতটুকুই চেষ্টা করেন, স্কিল বাড়বে তাতে। নিচে ফারুম দেওয়া আছে একটা উচ্চারণ, অর্থাৎ বিউপ এবং ফিউপের উচ্চারণটা দেওয়া আছে। আমরা জানি যে এটা শব্দের শুরুতে বা মাঝে বসলে উচ্চারণটা কিভাবে করতে হয় এবং এই দুইটা বর্ণ যখন শব্দের নিচে ভাতসিমে বসে তখন দুইটাই কি প উচ্চারণ করতে হয়। এখানে সেই বিষয়ে একটা রুলস লিখে দিছে। আশা করি এইগুলো এখন আপনারা সবাই পারেন। এইখানে নিয়মের মধ্যে জটিল কিছু থাকলে সেটা আমি বিস্তারিত বুঝাই দেবো, টেনশনের কিছু নাই। ওকে, আমরা এরপরে নিচে চলে আসি। তারপরে অহই শব্দার্থ দুই, দ্বিতীয় শব্দার্থ ঝেরিও উপকরণ বা উপাদান মিথ এবং ঝরিবপ রান্নার পদ্ধতি। উপকরণ উপাদান এবং রান্নার পদ্ধতি সম্পর্কে শব্দ অর্থ। ঝেরিও উপকরণ বা উপাদান, কি উপাদান বা কি উপকরণ দিয়ে রান্নাবান্না করা হয় সেই বিষয়ে এখানে 3টা পার্ট দেওয়া আছে। প্রথম পার্টে লেখা আছে খগি মাংস, এটা অ্যান্ড মানে এবং, সেংসন মাছ। খগি সেংসন মানে মাংস এবং মাছ এই সম্পর্কিত এই পার্টের ভিতরে লেখা আছে। আমরা প্রতিটা পার্ট ধরে ধরে পড়ি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। প্রথম পিকচারে আছে সোগোগি, গরুর মাংস। সো মানে হচ্ছে গরু আর গোগি এখানে মাংস বোঝাইতেছে। সোগোগি গরুর মাংস। থয়েজি গোগি, থয়েজি অর্থ হচ্ছিল শুকুর, গোগি মাংস। থয়েজি গোগি শুকুরের মাংস। নিচে আছে থাক্কোগি, এখানে থাক উচ্চারণ করতে হবে, রিউল এবং গিয়ক এবং গ গ দুইটা পাশাপাশি থাকার কারণে এই দুইটাই কয় ক উচ্চারণ করতে হবে। এগুলো ভাতসিমের নিয়ম আমরা জানি। তাহলে থাক মানে হচ্ছে মুরগি, গোগি অর্থ মাংস, থাক্কোগি মুরগির মাংস। তার পাশে আছে সেংসন মাছ। এবার তার পাশে আছে ছেসো সবজি। সবজির মধ্যে আছে প্রথমেই ফা পেঁয়াজ পাতা, ইয়াংফা পেঁয়াজ। দুইটা মনে রাখতে হবে, ফা হচ্ছে পেঁয়াজ পাতা আর ইয়াংফা মানে হচ্ছে পেঁয়াজ। নিচে আছে মানুল রসুন, পাশে আছে থাঙ্গুন গাজর। তার পাশে আছে ইয়াংনিয়ম অর্থ মশলা, মশলা জাতীয় যে শব্দ অর্থগুলো। প্রথমে আছে সগুম লবণ, সলথাং চিনি, নিচে আছে হুচু অর্থ গোলমরিচ, পাশে আছে খানজাং অর্থ সয়া সস। খুব ভালো করে বাসায় মুখস্থ করবেন। নিচে দেওয়া আছে ঝরি বব, ঝরি মানে হচ্ছে রান্না, বব মানে হচ্ছে পদ্ধতি, মানে রান্নার পদ্ধতি। প্রথম পিকচারে আছে কাকতা অর্থ হচ্ছে খোসা ছাড়ানো। দেখেন কাকতা এই শব্দটার আরও অর্থ আছে। এখানে চাকু দিয়ে যখন কোনো কিছু ছোলা হয় তখন এটা খোসা ছাড়ানো এরকম অর্থ প্রকাশ করে। আবার কাকতা দিয়ে দাম কমানো, কেটে কমানো, কাটা এরকম অর্থ প্রকাশ করে। ওগুলো সামনে যখন পাবো আমি তখন বলে দেব। কাকতা অর্থ হচ্ছে খোসা ছাড়ানো। পাশে আছে সলতা, তো টুকরো টুকরো করে কাটা, এই যে সবজি কাটতেছে, শশা যেরকম আমরা টুকরো টুকরো করে কাটি, এই যে সেটাকে বলতেছে সলদা অর্থ টুকরো টুকরো করে কাটা। তার পাশে আছে কুড়িদা রান্না বা সেদ্ধ করা।
দেখেন এটা সেদ্ধ করা, এটা হচ্ছে স্যুপ জাতীয় জিনিস যখন রান্না করে সেদ্ধ করে রান্না করে তখন এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। এবং রিউল হিউত আছে এখানে, আমরা জানি হিউতের পর ইয়ং থাকলে হিউতটা ইয়ংয়ের স্থানে যায় না, তো না গেলে এবং বাচ্চিমে যখন হিউত থাকে তখন সেটা উচ্চারণ হয় না, তাই এখানে রিউলটা ইয়ংয়ের এখানে এসে উচ্চারণ হবে। কুড়িদা অর্থ সেদ্ধ করা, মানে সেদ্ধ করে রান্না করা, সেটাকে বোঝাচ্ছে। তার পাশে আছে সামদা, এটাও সিদ্ধ করা, তবে এটা হচ্ছে ডিম এবং আলু, মানে শুধু পানি দিয়ে ডিম এবং আলু সিদ্ধ করে মাংস সিদ্ধ করে তখন এটা ব্যবহার করা হয়। রিউল মিউম আছে ভাচ্ছিম অনুযায়ী, জোড়া ভাচ্ছিমের নিয়ম অনুযায়ী এখানে ম উচ্চারণ করতে হবে। সামতা সিদ্ধ করা ডিম বা আলু। তার নিচে আছে চিদা, চিদা এটা হচ্ছে বাষ্পে সিদ্ধ করা বা কোনো কিছু ভাপাইয়া সিদ্ধ করা, যেটাকে আমরা বলি সেটা হচ্ছে চিদা, মানে বাষ্পে সিদ্ধ করা। পাশে আছে খুপ্তা, খুপ্তা এটা হচ্ছে পোড়ানো, গ্রিল করা, ঝলসানো, এরকম অর্থ প্রকাশ করে, যে আমরা যেটা গ্রিল করি মাছ বা মুরগি গ্রিল করি সেটা বলতেছে খুপ্তা। তার পাশে আছে ফোক্তা অর্থ নেড়েচেড়ে ভাজা। থুইগিদা ডুবো তেলে ভাজা, একদম ডুবো তেলে আমরা যে পুরি সিঙ্গারা ভাজি সেই ভাজার অর্থটা প্রকাশ করে থুইগিদা, ডুবো তেলে ভাজা। নিচে কিছু শব্দ অর্থ দেওয়া আছে। মান্দু, মান্দু এটা হচ্ছে বাংলাদেশে মোমো বা ডাম্পলিং, অর্থাৎ এই যে যেটা করতেছে অর্থাৎ সেদ্ধ করতেছে বাষ্পে, এইটাকেই এখানে মান্দু দিয়ে প্রকাশ করতেছে, যেটা বাংলাদেশে মোমো বা ডাম্পলিং এরকম অর্থ প্রকাশ করে। পাশে আছে দেউদা অর্থ গরম করা। খেরান ডিম। টক এটা হচ্ছে চালের পিঠা বা চালের কেক, এরকম অর্থ প্রকাশ করে পিঠা বা কেক। তার নিচে আছে খড়িমল ছবি, ফোগো দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি এর মতন, মানে উদাহরণের মতন, মুনজাঙ্গল বাক্য ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। ছবি দেখে উদাহরণের মতন বাক্য সম্পূর্ণ করতে হবে। ছবি দেখে উদাহরণের মতন বাক্য সম্পূর্ণ করতে হবে। এখানে ছবি দেখলে আপনি বুঝতে পারবেন যে কি শব্দ এখানে বোঝা আছে, তো যেই শব্দটা একটু আগে পড়ে আসছেন সেটা ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করে দিবেন। তারপরে নিচে আছে আমাদের মুনবব ব্যাকরণ, আমাদের দ্বিতীয় ব্যাকরণ, এটা হচ্ছে আস অথবা অস। পাশে লেখা আছে সুনছা, সুনছা এটা হচ্ছে ক্রমানুসারে, মানে একটার পরে একটা সেটা প্রকাশ করতেছে। আস অস এই গ্রামারটা এর আগেও আমরা শিখেছি, তখন আমরা এটা শিখেছিলাম যে আস অস দিয়ে কোনো কারণে অর্থ প্রকাশ করে, কিন্তু আজকে আমরা শিখব শুনছা, অর্থাৎ আসা অস দিয়ে ক্রমানুসারে একটার পর একটা কাজ যখন সম্পূর্ণ করা হবে তখন এটা এ বা তারপর বা তারপরে এরকম অর্থ প্রকাশ করে। কিভাবে হইলো আমরা সেটা পড়লে বুঝতে পারবো, খুব মনোযোগ দিয়ে এটা শেষ করতে হবে, খুব মনোযোগ দিয়ে বিষয়টা বুঝতে হবে। দেখেন আসা অস ভার্বের সাথে যুক্ত হয়ে সামনের বিষয়টি প্রথমে ঘটে এবং পেছনের বিষয়টি তারপরে ঘটে, এটা প্রকাশ করে। মানে আস অস এর আগে আমরা কারণে অর্থ শিখছিলাম, কিন্তু আজকে আমরা এখানে শিখতে পাইতেছি যে আস অস এটা ভার্বের সাথে যুক্ত করতে হবে এবং সামনের বিষয়টি প্রথমে ঘটবে এবং তারপরে, মানে এটার পিছনে যে বিষয়টি থাকবে সেটা তারপরে ঘটবে, সেই রকম সিচুয়েশনে এটা বা তারপরে এরকম অর্থ প্রকাশ করে। আমরা উদাহরণ দেখলে জিনিসটা বুঝতে পারবো। ব্যবহারের নিয়মটা হচ্ছে, যেহেতু ভার্বের সাথে ব্যবহার করতে হবে, তাহলে ভার্বে দা বাদ দেওয়ার পরে যদি স্বরবর্ণ আ অথবা ও থাকে তখন আসো ব্যবহার করতে হবে, এবং ভার্বের দা বাদ দেওয়ার পরে যদি অ বা উ অথবা ই এরকম কোনো স্বরবর্ণ থাকে, তিনটার যে কোনো একটা থাকলে তখন অস ব্যবহার করতে হবে, এবং দা বাদ দেওয়ার পরে অর্থাৎ যদি হা থাকে তখন হাটা হ্যাস হয়ে যাবে, এটা আমরা জানি। উদাহরণের মধ্যে লেখা আছে প্রথমটাতে খাদা, দা বাদ দেওয়ার পরে এখানে স্বরবর্ণ আ আছে, তাই এখানে খাসো ব্যবহার করতে হবে, যে আমরা জানি পাশাপাশি দুইটা আ থাকলে তখন একটা আ ব্যবহার করতে হয়। খাসো অর্থ হচ্ছে এখানে গিয়ে। তার নিচেরটা আছে অস, যেটা যেমন চিকতা, দা বাদ দেওয়ার পরে এখানে স্বরবর্ণ ই আছে, তো স্বরবর্ণ ই থাকলে অস ব্যবহার করতে হবে, মানে চিগস। চিকতা অর্থ কি ছবি তোলা, চিগস মানে ছবি তুলে। নিচে আছে হ্যাস, যেমন থোচ্ছা খাদা অর্থ হচ্ছে পোষানো, দা বাদ দেওয়ার পরে এখানে হা আছে, হাটা কি হয়ে যাবে হ্যাস হয়ে যাবে, তাহলে থোচ্ছা হ্যাস মানে পৌঁছিয়ে, এরকম অর্থ প্রকাশ করবে। আমরা উদাহরণগুলো পড়লে আরো ভালো বুঝতে পারবো। প্রথম উদাহরণে বলতেছে জিবে বাড়িতে ওয়াস এসে শিয়স্বয় বিশ্রাম করেছিলাম। সিদা অর্থ বিশ্রাম করা, দা বাদ দেওয়ার পর এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, বিশ্রাম করেছিলাম। তো এইখানে বোঝার বিষয়টা হয়েছে এখানে ওয়াস ব্যবহার করা হয়েছে, ওদা মানে ছিল আশা, ভার্বের দা বাদ দেওয়ার পর এখানে আস ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে কারণে অর্থ প্রকাশ করতেছে না। কেন করতেছে না? নিয়মের মধ্যে আমরা পড়ছিলাম যে ভার্বের সাথে যুক্ত হয়ে সামনের বিষয়টি প্রথমে ঘটে যাবে এবং পেছনের বিষয়টি তারপরে ঘটবে। এখানে দুইটা বিষয় ঘটছে, দুইটা কাজ এখানে হয়েছে। প্রথমে সে কী করছে? বাড়িতে আসছে, তারপরে সে বিশ্রাম করছে। তাহলে জিবে ওয়াসা বাড়িতে এসে শিয়স্বয়
বিশ্রাম করেছিলাম বা বাড়িতে এসে তারপরে বিশ্রাম করেছিলাম। এই যে আসো আসো এখানে কি এ বা তারপরে এরকম অর্থ প্রকাশ করতেছে। তবে সবথেকে ভালো হচ্ছে এ দিয়ে যখন অনুবাদ করবেন তখন অনুবাদটা একদম সাবলীলভাবে আপনি সুন্দর মতন মিলাইতে পারবেন। তবে আপনাকে সিচুয়েশনটা বুঝতে হবে যেখানে দুইটা কাজ হয়েছে, একটা কাজ আগে হয়েছে তারপরে আরেকটা কাজ হয়েছে, এইরকম সিচুয়েশনে এটা ব্যবহার করতে হয়। কিম্বাবুল কিম্বাব একটা খাবারের নাম, মান্দু রস তৈরি করে ছিনগুদুল হাগো মানে বন্ধুদের সাথে মগুল কয়েও খাবো, এখানে ফিউচার টেন্স ব্যবহার করছে। বোঝার জিনিসটা হয়েছে এখানে অস ব্যবহার করছে, আসো অস এখানে কারণে অর্থ প্রকাশ করতেছে না। কেন করতেছে না? কারণ এখানে দুইটা কাজ হয়েছে। এই যে একটা সামনের কাজটা প্রথমে হয়েছে, এরপরে পরের কাজটা তারপরে হয়েছে। যেমন এখানে প্রথমে সে কি বলছে যে কিম্বাবুল তৈরি করে মানে কিম্বাব তৈরি করে তারপরে বন্ধুদের সাথে খাবে, তারপরে কিন্তু খাবে, আগে তৈরি করবে তারপরে খাবে, তার মানে এখানে দুইটা কাজ হয়েছে। এইরকম সিচুয়েশনে যখন আসো আসো ব্যবহার করবে তখন সেটা কারণ অর্থ প্রকাশ করবে না, তখন এ বা তারপর এইরকম অর্থ প্রকাশ করবে। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে অনুবাদ করবেন। নিচের উদাহরণে বলতেছে সামুসিরুন অফিস অদিয়ে কোথায় ইচ্ছয় আছে, অফিস কোথায় আছে প্রশ্ন করতেছে এখানে। ই ছুঙরো দ্বিতীয় তলা দিয়ে বা দ্বিতীয় তলার দিকে, ওল্লাগাছ উঠে গিয়ে বা উঠে গিয়ে তারপরে, অরুণ চোগরো ডান দিকে খাসেও যাবেন বা যান। এখানে বুঝতে হবে যে এখানে যে আসো ব্যবহার করা হয়েছে, ওল্লা গাদা মানে হচ্ছে কি উপরের দিকে উঠে যাওয়া বা উপরে যাওয়া, দা বাদ দেওয়ার পর এখানে আসো ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে কারণে অর্থ প্রকাশ করতেছে না। কারণ প্রথমে একটা কাজ হবে তারপরে তারপরের কাজটা হবে। প্রথম কাজটা হচ্ছে কি সে দ্বিতীয় তলায় তাকে উঠে যাইতে হবে, তারপরে ডান দিকে যাইতে হবে। তো এখানে এ বা তারপরে এইরকম অর্থ প্রকাশ করতেছে যে ই ছুমরো ওল্লা গাছ মানে দ্বিতীয় তলা দিয়ে উঠে গিয়ে বা দ্বিতীয় তলায় উঠে তারপরে অরুণ চোগরো ডান দিক দিয়ে খাসেও যাবেন। তা আশা করি গ্রামারটা বুঝতে পারছেন যে আস অস কারণে অর্থ প্রকাশ করবে, কিন্তু এইখানে যখন একটা কাজ ঘটবে তারপরে আর একটা কাজ ঘটবে তখন এটা এ বা তারপরে এরকম অর্থ প্রকাশ করবে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে একটু কমেন্ট করেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। টিপসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে আস অথবা অস সামনে এবং পিছনের বাক্যাংশে থাকা কাজের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং গো সম্পর্ক নেই এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয়। দেখেন আস অস এই সিচুয়েশনে এটা এ এরকম অর্থ প্রকাশ করতেছে, আবার গো এটাও দিয়েও কিন্তু এ বা এবং অর্থ প্রকাশ করে। পার্থক্যটা হচ্ছে আস অস যখন ব্যবহার করতে হবে তখন দুইটা যে কাজ ঘটবে সেই দুইটা কাজের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর গো যখন ব্যবহার করা হয় তখন সাধারণত তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক এরকম পরিস্থিতি থাকে না। উদাহরণ দেখলে বুঝতে পারবো আমরা। ওসুল কাপড় ফসস খুলে ওতচাঙে কাপড়ের আলমারিতে খরচেও রেখেছিলাম বা ঝুলিয়ে রেখেছিলাম। এইখানে আস অস দিয়ে এই অর্থ প্রকাশ করতেছে। কেন? কারণ এখানে দুইটা কাজ হয়েছে, প্রথমে কাপড় খুলছে এরপরে আলমারিতে রাখছে, তাহলে কাপড় খুলে আলমারিতে রাখি, এখানে দুইটা কাজের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই এখানে আস অস দিয়ে এই অর্থ প্রকাশ করতেছে। নিচে বলতেছে ধারাসি হানতে মানে ধারা সাহেবের নিকটে ঝনুয়া হাগো ফোন করে ঝনিয়গুল মগজেও সন্ধ্যার খাবার খেয়েছিলাম। এখানে যে গো ব্যবহার করছে এখানে কিন্তু এই অর্থ প্রকাশ করতেছে, তাইলে এখানে কি আস অস ব্যবহার করলে হইতো না। কেন হইতো না? এইখানেও দুইটা কাজ ঘটছে কিন্তু এই দুইটা কাজের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নাই, অর্থাৎ দারা সাহেবের নিকট ফোন করা আর সন্ধ্যার খাবার খাওয়া এর মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নাই, এই কারণে গো ব্যবহার করা হয়েছে। যদি এখানে বলতো যে ভাত রান্না করে এরপরে খেয়েছিলাম তখন এখানে আস অস ব্যবহার করা যেত, কারণ ভাত রান্না করেই খাইতে হবে, এই দুইটা কাজের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তা আশা করি এটা পার্থক্যটা বুঝতে পারছেন, অনুবাদটা ওইভাবেই করতে পারবেন বা অনুবাদটা ওইভাবেই করবেন। এরপরও কোশ্চেন থাকলে একটু রিপ্লাই করবেন ইনশাল্লাহ। নিচে হোমওয়ার্কটা আছে, ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। উদাহরণের মতন বাক্য সম্পূর্ণ করতে বলছে, এখানে যে উদাহরণটা আছে আমি একটা উদাহরণ করে দিছি, এগুলো ব্যবহার করে গ্রামারটা ব্যবহার করে এই বাক্যগুলো বাসায় সম্পূর্ণ করবেন। নিচে আরেকটা হোমওয়ার্ক আছে, খড়িমূল ছবি ফগো দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন থে হওয়া কথোপকথন হে বসে করে দেখুন। ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন করতে বলছে, এখানে ছবিতে যেটা আছে এখানে লেখাগুলো পড়বেন, নিচের ছবিগুলো দেখে যেটা বুঝতে পারেন সেইভাবে এই গ্রামারটা ব্যবহার করে এই ছোটোখাটো একটা কনভারসেশন করার চেষ্টা করেন, যতটুকু পারেন অতটুকুই করেন।
নিচে থে হওয়া কথোপকথন ই 2 দ্বিতীয় নম্বর কথোপকথন। এখানে একটা খাবারের ছবি দেখতেছি আমরা। তারা কি বলতেছে? ওয়াংমিন বলতেছে ফোয়াং শিনুন ফোয়াং সাহেব ইউরিহা রান্না করার নুন গসল বিষয়টি বা টি ইউরি হানুন গসল রান্না করাটি বা রান্না করার বিষয়টি ঝোয়াহেও পছন্দ করেন কি? ফোয়াং শিনুন ফোয়াং সাহেব ইউরি হানুন গসল রান্না করার বিষয়টি ঝোয়াহেও পছন্দ করেন কি? প্রশ্ন করতেছে। প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা দিয়ে প্রশ্ন করতেছে। ফোয়াং বলতেছে নে জি বা হ্যাঁ, ইউরি হানুনগে মানে ইউরি হাদা রান্না করা, নুনগে টি বা বিষয়টি, ইউরি হানুনগে রান্না করাটি বা রান্না করার বিষয়টি ছুইমিয়েও শখ মানে আমার শখ, আমার কথাটা উজ্জ্ব আছে, ছুইমিয়েও শখ। ফোয়াং বলতেছে নে জি বা হ্যাঁ, ইউরি হানুনগে ছুইমিয়েও রান্না করাটি শখ বা রান্না করাটি আমার শখ। ওয়াংমিন বলতেছে মুসুন কি বা কোন উমশিগুল খাবার ঝাল ভালো মান্দুরয় তৈরি করেন। প্রশ্ন করতেছে এখানে প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা দিয়ে, যে তৈরি করেন বা রান্না করেন সেই রকম অর্থ প্রকাশ করতেছে সিচুয়েশনের উপরে। মুসুন উমশিগুল কি খাবার ঝাল মান্দুরয় ভালো তৈরি করেন বা ভালো রান্না করেন। ফোয়াং বলতেছে ঝনুন আমি তকপুকিরুল, তকপুকি একটা খাবারের নাম, ঝাল ভালো মান্দুরয় তৈরি করি বা রান্না করি। খুরেস তাই তকপুকিরুল তকপুকি ঝাজু প্রায় মান্দুরস তৈরি করে মগয়ও খাই। এই যে দেখছেন এখানে অস ব্যবহার করছে, এখানে কিন্তু কারোর অর্থ প্রকাশ করতেছে না, এ প্রকাশ করতেছে। কেন? কারণ প্রথমে সে তকপকিটা তৈরি করে বা রান্না করে এরপরে সে খায়, এই জন্য এখানে অস ব্যবহার করছে, যে প্রথম কাজটা আগে ঘটতেছে তারপরেরটা ঘটতেছে। তো ফোং বলতেছে ঝনুন আমি তকপকিরুল তকপকি ঝাল মান্দুরায়ও ভালো তৈরি করি বা ভালো রান্না করি। খুরেস তাই তকপকিরুল তকপকি ঝাজু মান্দুরস মগয় প্রায় তৈরি করে খাই বা প্রায় রান্না করে খাই। ওয়াংমিন বলতেছে তকপকি নুন তকপকি অত্যক্ষে কিভাবে মান্দুরায় তৈরি করেন, মানে এর তৈরি করার পদ্ধতিটা কি সেটা জানতে চাইতেছে। তকপকি নুন অত্যক্ষে মান্দুরায় তকপকি কিভাবে তৈরি করেন। ফোয়াং বলতেছে তগে, এই তক মানে হচ্ছে কি চালের পিঠা বা চালের কেক, মানে চালের পিঠাতে ছ্যাশো হাগো ছ্যাশো সবজি হাগো এবং বা সাথে অর্থ প্রকাশ করে সমস্যা নাই। তাহলে সবজি এবং বা সবজির সাথে ইয়াং নিয়মল মশলা নক্ষ দিয়ে বা মশলা রেখে কুড়াইও সিদ্ধ করি। ঝনুন আমি তকপকিয়ে তকপকিতে লামিয়ন্দ নুডলসও নয় দেই বা রাখি। এখানে হেউতে ইয়ংয়ের স্থানে গিয়ে উচ্চারণ হবে না, নয় উচ্চারণটা হবে, মানে দেই বা রাখি। এখানে বলতেছে তগে ছেশো হাগো চালের পিঠাতে সবজি এবং ইয়াংনিয়মুল নক্ষ কুড়াইয় মশলা দিয়ে বা মশলা রেখে সিদ্ধ করি। ঝনুন তকপকিয়ে মানে আমি তকপকিতে রামিয়ন্দ নয় নুডলসও দেই বা নুডলসও রাখি। কনভারসেশনটা খুব ভালো করে বাসায় পড়বেন এবং এই যে এই ট্র্যাকটা প্লে করে বারবার এটা শুনবেন। নিচে দুইটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দুইটা করি। থেদাফে বোয়ায়ও উত্তর করে দেখুন। প্রথম প্রশ্ন বলতেছে ফোয়াং শিনুন ফোয়াং সাহেব ছুইমিগা ওয়েও শখ কি, মানে ফোয়াং সাহেবের শখ কি। যে এখানে জিজ্ঞাসা করতেছিল যে ফোয়াং সাহেব রান্নার বিষয়টি কি পছন্দ করেন, তখন ফোয়াং অ্যান্সার দিছিল যে রান্না করাটি ছুইমিয়েও শখ। তাহলে এটা কার শখ? এটা হচ্ছে ফোয়াং সাহেবের শখ। তাহলে প্রথম প্রশ্ন করতেছিল যে ফোয়াং সাহেবের শখ কি, তার শখটা হচ্ছে কি রান্না করা। দ্বিতীয় প্রশ্ন বলতেছে ফোয়াং শিনুন ফোয়াং সাহেব তকপকিরুল তকপকি অত্যক্ষে কিভাবে মান্দুরায় তৈরি করে। ফোয়াং সাহেব তকপকি কিভাবে তৈরি করে? ওয়াংমিন জিজ্ঞাসা করছিল যে তকপকি কিভাবে তৈরি করেন, তখন ফোং অ্যান্সার দিছিল কি যে চালের পিঠাতে সবজি এবং মশলা দিয়ে সেটাকে সেদ্ধ করি, এইভাবে এটাকে তৈরি করতে হয়। আবার সে একটু বলছিল যে আমি তকপকিতে নুডলসও দিই, মানে সে দেয় কিন্তু সবাই দেয় না। তবে কিভাবে তৈরি করে এটা এই যে এইভাবে তৈরি করতে হয়, এটাই এটার পদ্ধতি বা তৈরি করার নিয়ম। তো কনভারসেশন ভালো করে শেষ করতে পারলে এইভাবে অ্যান্সারটা দিতে পারবেন খুব সহজে। আমরা নিচে চলে আসি। ঝেসি দোয়েন প্রদত্ত ফিও হিওনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবোসেও করে দেখুন। প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখতে বলছে। এটা ওই উপরেরটার মতোই কনভারসেশন করতে হবে। এখানে পিকচার ছবি দেওয়া আছে, এটা পড়েন বাসায় এবং নিচের শব্দগুলো ব্যবহার করে যতটুকু পারেন অতটুকু কনভারসেশন করার চেষ্টা করেন। ইউ ইয়ং হান উপযোগী ফিও হিয়ন অভিব্যক্তি। ইউ ইয়ং হান
ফিওহিউন উপযোগী অভিব্যক্তি বা দরকারি অভিব্যক্তি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। লেখা আছে ইয়োগি মানে এখানে, মুসুন কি বা কিসের, খগি মাংস, থুরোগাচ্ছয় দেয়া হয়েছে বা দিয়েছেন। এখানে যে গাচ্ছয় দিয়ে কি করতেছে, পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন করছে একসাথে। থুরো গাদা মানে হচ্ছে কি প্রবেশ করানো বা ভিতরে যাওয়া, এরকম অর্থ প্রকাশ করবে। কিন্তু যেহেতু এই কথাগুলো এক একটা সিচুয়েশনে ব্যবহার করতে হয়, তাই এর কিছু আবিধানিক অর্থ থাকে। এখানে বলতেছে যে ইয়োগি মুসুন খগি মানে এখানে কি মাংস বা কিসের মাংস থুরো গাছ দেয়া হয়েছে বা দিয়েছেন। দক্ষিণ কোরিয়াতে রেস্টুরেন্টে যখন মুসলিমরা খেতে যায় তখন অনেকেই এই জিনিসটা জিজ্ঞাসা করে, কারণ যেহেতু তারা শুকরের মাংস ব্যবহার করে, তাই অনেকে এটা জিজ্ঞাসা করে খাওয়ার আগে যে এখানে কি মাংস দেওয়া হয়েছে বা কি মাংস ব্যবহার করছেন। তখন এই কথাটা বলতে হয় যে ইয়োগি মুসুন খগি থুরোগাচ্ছয় মানে এখানে কি মাংস দিয়েছেন বা এখানে কিসের মাংস দিয়েছেন, এটা বলতেছে। কনভারসেশনও সেটাই বলতেছে, ইয়োগি মুসুন খগিরুল থুরোগাচ্ছয় এখানে কি বা কিসের মাংস দেয়া হয়েছে বা দিয়েছেন। তারপরে উত্তর করতেছে মানে ইয়োগিনুন মানে এখানে থাক্কগিগা মুরগির মাংস ছগুম একটু থুরোগাচ্ছ দেয়া হয়েছে বা দিয়েছি। তা আশা করি এখন সিচুয়েশনটা বুঝতে পারছেন যে এটা কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের সংস্কৃতি এবং তথ্য আছে, মুনহুয়া ওয়া ঝংবো সংস্কৃতি এবং তথ্য। এখান থেকে আমরা শিখব থুকপিওরান বিশেষ নাল দিনে মংনুন খাওয়া উমশিক খাবার মানে বিশেষ দিনে খাওয়া খাবার। কোরিয়ান মানুষরা বিশেষ দিনে কি খায় সেই বিষয়ে একটা তথ্য আছে এখানে। এখানে পিকচারের পাশে লেখা আছে হানগুক কোরিয়ান সারামদুরি মানুষদের থুকপিওরান বিশেষ নারে দিনে মংনুন খাওয়া উমশিগেনুন খাবারে মুয়সি কি ইসুলকায় আছে। ইত্তা মানে হচ্ছে থাকা, উল্কায় এটা ভবিষ্যতের একটা গ্রামার ব্যবহার করছে, সাথে প্রশ্ন করছে যে খাবারের মধ্যে কি আছে। মানে তো এখানে বলতেছে যে কোরিয়ান মানুষদের মানে কোরিয়ান মানুষজনেরা বিশেষ দিনে খাওয়া খাবারে কি আছে বা বিশেষ দিনে যে খাবারটা খায় সেই খাবারের মধ্যে কি থাকে তাই প্রশ্ন করতেছে। মিয়ক্কুক এটা একটা খাবারের নাম, তবে এটা মিয়ক এটা দিয়ে হচ্ছে শৈবাল, সামুদ্রিক শৈবাল বোঝায়। কুক মানে হচ্ছে স্যুপ, এটাকে বোঝায় সামুদ্রিক শৈবালের স্যুপ বা সামুদ্রিক শৈবালের ঝোল, বা এটাকে মিয়ক্কুকই বলে সবাই। স্যাঙ্গিল মানে হচ্ছে জন্মদিন, নাল দিয়েও দিন কি বোঝাইতেছে মানে জন্মদিনের দিন, সহজ কথা জন্মদিনে। মংনুন খাওয়া, উমশিক ইন্দে খাবার, উমশিক মানে খাবার, ইন্দে তবে বা কিন্তু অর্থ প্রকাশ করে। উমশিক ইন্দে খাবার তবে, সগগি গরুর মাংস না বা বা অথবা মানে গরুর মাংস বা মিলছি, শুটকি মাছ থুঙ্গল ইত্যাদি নক্ষ দিয়ে বা ইত্যাদি রেখে, ওরে দীর্ঘ সময় বা অনেক সময়, কুরিয় সিদ্ধ করে, মান্দুন তৈরি করা, খুংমুড়ে স্যুপের ঝোলে, ফুল্লিন ভেজানো, মিয়গুল সামুদ্রিক শৈবাল বা মিয়ক নক্ষ দিয়ে বা রেখে, কুরিন সেদ্ধ করা, খুগিমনিদা স্যুপ। তো এখান থেকে বলতেছে যে মিয়ক্কু জন্মদিনে খাওয়া খাবার, তবে গরুর মাংস শুটকি মাছ ইত্যাদি দিয়ে দীর্ঘ সময় সেদ্ধ করে তৈরি করা যে স্যুপের ঝোলটা হয়, মানে দীর্ঘ সময় সেদ্ধ করলে যে একটা ঝোল স্যুপের ঝোলটা হয়, সেই স্যুপের ঝোলে ভেজানো সামুদ্রিক যে শৈবাল সেই শৈবালটা দিয়ে আবার তারা সেদ্ধ করে, সেদ্ধ করার পরে একটা স্যুপ তৈরি হয়, এই স্যুপটা তারা খায়। এখানে সেটা বলতেছে। তারপরে বলতেছে মিয়ক্কুং ওল্লে মূলত অমনিগা মা আগিরুল শিশু নাউন হয়ে, নাথা মানে হচ্ছে জন্ম দেয়া, উন হয়ে অর্থ পরে, এটা একটা গ্রামার। তাহলে নাউন হয়ে মানে জন্ম দেওয়ার পরে, বলছে মা শিশু জন্ম দেওয়ার পরে, মংনুন খাওয়া, উমশিগিমনিদা খাবার বা একটি খাবার। তো বলতেছে মিয়ক্কুকটা মূলত হচ্ছে যিনি মা তিনি শিশু জন্ম দেওয়ার পরে বা বাচ্চা জন্ম দেওয়ার পরে খাওয়া একটি খাবার। খরেস তাই স্যাঙিরে জন্মদিনে মিয়ক্কুক মংনুন গসুন খাওয়ার বিষয়টি বা মিয়ক্কুক খাওয়াটি, না জুসিন না মানে হচ্ছে জন্ম, আজুদা মানে হচ্ছে দেওয়া, শিন এখানে শি দিয়া মাকে সম্মান করতেছে, সম্মানের ক্ষেত্রে শি ব্যবহার করতেছে। তাহলে না জুসিন মানে জন্ম দেয়া বা জন্মদানকারী, অমনিয়ে মায়ের, উনহেরুল অনুগ্রহ কৃপা বা তার প্রতি যে কৃতজ্ঞ সেটাকে বলতেছে। খেয় খাগো স্মরণ করা, গো দিয়ে এবং, খেয় খাগো স্মরণ করা এবং, খামসা হান্দানুন ধন্যবাদ প্রকাশ করা বা কৃতজ্ঞতা প্রকাশ করার, ওই মিরুল অর্থ খাজিগো ইসুমনিদা বহন করছে বা আছে। এখানে বলতেছে তাই জন্মদিনে মিয়ক্কুক খাওয়ার বিষয়টি জন্মদানকারী মায়ের অনুগ্রহ বা কৃপা স্মরণ করা এবং তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ বহন করছে।
তার নিচের খণ্ডে বলতেছে সামগিয়ে থাঙ্গুন, এটা একটা খাবারের নাম, এটা আর একটা খাবার, সেই খাবারের বিষয়ে একটা তথ্য দিচ্ছে। সামগিয়ে থাঙ্গুন, সামগিয়ে থাং থপকো, গরম এবং সুফান আর্দ্র ইয়রুম, গ্রীষ্মে ঝং মধ্যে, খাজাং সবচেয়ে, থউন গরম, ফংনালে গ্রীষ্মের সবচেয়ে গরম দিন, এমনি একটা দিন, সেইটার নাম হচ্ছে ফংনাল। এখানে ফংনাল উচ্চারণ করতে হবে, গিয়কটা এখানে অনেশ্বর উচ্চারণ হবে নিউর কারণে। গ্রীষ্মের সবচেয়ে গরম দিনে মংনুন খাওয়ার, উমশিগিমনিদা খাবার বা একটি খাবার। তো এখানে বলতেছে যে সামগিয়ে থাং সেটা হচ্ছে গরম এবং আর্দ্র গ্রীষ্মের, মানে যে গ্রীষ্মটা যে গরম থাকে এবং খুব ভ্যাপসা আর্দ্র গরম থাকে, সেরকম গরমের মধ্যে সবচেয়ে গরম যেই দিনটা থাকে সেই দিনটার নাম হচ্ছে কি ফংনাল। সেই ফংনালে খাওয়া খাবার, এটা সেই ফংনালে খায়। তারপরে আছে সামগিয়ে থাঙ্গুন, সামগিয়ে থাং অরিন ছোট, থালগে মুরগিতে, ইনসাম জিনসাং ইনা বা অথবা, মানে জিনসেং বা ছাপসাল স্টিকি রাইস বা আঠালো চাল, ফাম বাদাম, মানুল রসুন, গোয়া খাচ্ছি এর মতন, খনগাঙে স্বাস্থ্যে ঝৌন ভালো, মানে খনগায়ে ঝৌন মানে স্বাস্থ্যে ভালো বা সহজ কথা স্বাস্থ্যকর, ঝেরিউরুল উপকরণ নক্ষ দিয়ে, ফুক মানে ভালোভাবে বা সম্পূর্ণরূপে, কুরিন সেদ্ধ করা, উনসিগিমনিদা খাবার। তো সামগিয়ে থাং যেটা সেটা হচ্ছে ছোট মুরগিতে, মানে ছোট মুরগির মধ্যে তারা জিনসেং বা আঠালো চাল, বাদাম রসুন, মানে এর মতন স্বাস্থ্যকর যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো দিয়ে ভালোভাবে সেটাকে সেদ্ধ করা একটি খাবার, বা ভালোভাবে সেটাকে সেদ্ধ করে খায় সেটা বলতেছে। ইয়রুমে গ্রীষ্মে তামুল ঘাম মানি বেশি, হুল্লিয় মানে ঝরে, গিয়নি শক্তি অপসুলতে না থাকার সময়, মানে গ্রীষ্মের মধ্যে ঘাম বেশি হয়, সেই ঘাম বেশি ঝরলে তাদের শরীরে শক্তি থাকে না, সেই সময়টায় সামগিয়ে থাঙ্গুল, সামগিয়ে থাং মগুমিয়ন খেলে, সে মানে নতুন, হিমি শক্তি, নামনিদা আসে বা নতুন শক্তি হয়, সেরকম বলতেছে। গ্রীষ্মে ঘাম বেশি ঝরে শক্তি না থাকার সময় সামগিয়ে থাং খেলে, মানে সামগিয়ে থাং এই খাবারটা খেলে নতুনভাবে তাদের শক্তি হয় বা নতুনভাবে তাদের শক্তি আসে। তো এই খাবারটার নাম হচ্ছে সামগিয়ে থাং। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, নোট করে রাখতে হবে। তার নিচের খণ্ডে বলতেছে তক্কুগুন, তক্কুক এটা একটা খাবারের নাম। তক মানে হচ্ছে চালের পিঠা, খুক মানে হচ্ছে স্যুপ, মানে চালের পিঠার স্যুপ বা সেটাকে তক্কুক বলে। তক্কুক সল্লাল নববর্ষ, আচ্ছিমে সকালে, ওন খাজুগি, ওন খাজুক মানে হচ্ছে সম্পূর্ণ পরিবার, থুল্ল আঞ্জা একত্রে বসে বা গোলাকার হয়ে বসে বা বৃত্তাকারভাবে বসে, মংনুন খাওয়া, উমশিগিমনিদা খাবার। তাহলে তক্কুক এটা হচ্ছে নববর্ষের সকালে সম্পূর্ণ পরিবার একত্রে বসে বা গোলাকার হয়ে বসে খাওয়া খাবার। তক্কুগুন তক্কুক সগগি গরুর মাংস, মিয়লসি শুটকি মাছ, থুঙ্গল ইত্যাদি নক্ষ রেখে, ওরে মানে এটা হচ্ছে দীর্ঘ সময় বা অনেক সময়, কুড়িয় সেদ্ধ করে, মান্দুন তৈরি করা, খুংমুনে সুপের ঝোলে, হিনতগুল মানে হচ্ছে সাদা চালের পিঠা, হিন মানে হচ্ছে সাদা, তক মানে হচ্ছে চালের পিঠা, সাদা চালের পিঠা নক্ষ রেখে, কুরিন সেদ্ধ করার, থাউম পরে মানে সেদ্ধ করার পরে, খেরান ডিমের, জিদানিনা মানে ডিমের পাতলা টুকরা, ডিমটাকে পাতলা টুকরো টুকরো করে স্লাইস করে, সেই স্লাইসকে বলতেছে ডিমের পাতলা টুকরা, ইনা বা খিম, খিম হচ্ছে সমুদ্রের শৈবাল, সেটাকে বলতেছে খিম সমুদ্রের শৈবাল, ফা পেঁয়াজ পাতা, থুঙ্গুল ইত্যাদি, ওল্লিয় মানে উপরে উঠিয়ে বা ইত্যাদি উপরে রেখে, মংনুন খাওয়া, উমশিগিমনিদা খাবার। ভালো একটা তথ্য দিয়েছে এখানে যে তক্কুকের মধ্যে কি দেয়, গরুর মাংস শুটকি মাছ ইত্যাদি দিয়ে বা ইত্যাদি রেখে অনেক সময় সেটাকে সেদ্ধ করে তৈরি করার পরে যেই স্যুপের যেই ঝোলটা হয় সেই স্যুপের ঝোলের মধ্যে সাদা যে চালের পিঠা, সাদা চালের পিঠা সেটা দিয়ে আবার সেটাকে দীর্ঘ সময় সেদ্ধ করার পরে তার মধ্যে আবার কি দেয়, ডিমের যেই পাতলা টুকরা দেয়, সামুদ্রিক শৈবালটা দেয়, পেঁয়াজ পাতা দেয় ইত্যাদি উপরে রেখে, মানে এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এইটাকে সে উপরে রেখে, এটা কি বলতেছে ওল্লিয়, উপরে রেখে তারা এই খাবারটা খায়। তারপরে বলতেছে হানগুক সারামদুরুন, হানগুক মানে হচ্ছে কোরিয়ান, সারামদুরুন মানুষরা মানে কোরিয়ান মানুষরা, তক্কুগুল তক্কুক, মগু মিয়নসা খেতে খেতে বা খাওয়ার পাশাপাশি, মিয়নসা এটা হচ্ছে কোনো একটা কাজের পাশাপাশি বা কোনো একটা কাজ করতে করতে, তার মানে মগু মিয়নসা খেতে খেতে, সে হে এ, সেহে অর্থ নতুন বছর, উই র বা এর বোঝাইতেছে মানে নতুন বছরের, সিজাগুল শুরু, গিনিয়ম হামিয় উদযাপন করে এবং সর পরস্পর, থাক্তামুল আশীর্বাদমূলক,
যে কথাগুলো, থকতাম মানে হচ্ছে আশীর্বাদ করা বা আশীর্বাদমূলক কথা, সেই কথা যুগ ফাতসুমনিদা আদান প্রদান করে। জুদা মানে হচ্ছে কি দেওয়া, ফাত্তা মানে গ্রহণ করা, কিন্তু যুগ ফাতসুমনিদা মানে আদান প্রদান করে। তো বলতেছে যে কোরিয়ান মানুষরা তক্কুক খেতে খেতে বা তক্কুক খাওয়ার পাশাপাশি নতুন বছরে যে শুরু করে সেই শুরুটা তারা উদযাপন করে এবং পরস্পরকে তারা আশীর্বাদমূলক কথাবার্তাটা আদান প্রদান করে। তার মানে এই তক্কুকটা কবে খায়? এটা নববর্ষের দিন সকালবেলা সম্পূর্ণ পরিবার তারা গোলাকার হয়ে বসে খায়। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট তথ্য, এগুলো সুন্দর মতো মনে রাখতে হবে এবং এখান থেকে কোশ্চেন হয়। লিসেনিং এবং রিডিং দুই জায়গাতেই প্রশ্ন হইতে পারে, তাই এগুলো খুব ভালো করে নোট করে পড়তে হবে এবং ভালো করে শিখতে হবে। তো এই সাথে আমাদের এই অধ্যায় একদম শেষে চলে আসছি। এই অধ্যায়ের বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে সেটা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। নিচে লেখা আছে হোয়াগিন হেও, চেক করুন বা যাচাই করুন। এখানে যে 3টা পয়েন্ট আছে পড়লেই বুঝতে পারবেন। এই অধ্যায়টা ভালো করে শেষ করতে পারলে এই বিষয়গুলো আপনি আয়ত্ত করতে পারবেন। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে ইপিএস টপিক নতুন বইয়ের পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন এবং আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।